আয় করিম ভাই, আমার ফোনে 6,000 টাকা ভরে দাও। 1 ঘন্টা আগেও না তুমি টাকা ভরে গেলা, প্রতিদিন এত টাকা ভরে তুমি কি করো? তোমার এত করে ফোন দেওয়া লাগবো কে? তোমার দোকান টাকা ভরতে আইছি, টাকা ভরো। আচ্ছা ঠিক আছে, আমি টাকা ভরে দিতেছি। গেছে। আচ্ছা গেলাম। বিকাশের দোকান থেকে 6,000 টাকা ভরে আনছি। 6,000 টাকা দিয়ে 50,000 টাকা কামামু। 50 গুণ দেই। দেরি কি হয়ে গেল এটা? এখন কি করি? হাতে টাকাও নাই, পুলার কাছে যাই 1,000 টাকা নিয়ে আহি। ওই শ্যাম, এদিকে আয়। আচ্ছা আইতাছি। হ্যাঁ কও। আমার টাকা লাগবো, একটা বিপদে পড়ছি। তোর মাহাজনে কইয়া আমার লাগে 500 টাকা নিয়ে আয়, যা। তুমি তো ডেলি বিপদে পড়ো, খালি কও টাকা দাও টাকা দাও। মাসে আমি যে টাকা বেতন পাই তার থেকে অর্ধেক পয়সা তুমি অ্যাডভান্স নিয়ে যাও। মাইসে বিপদে বললে টাকা লাগবো না? তোমরা তো সংসার চালাও না, সংসার চালাই আমি। চাল লাগে, ডাল লাগে, এত কথা কইস না। যাই টাকা নিয়ে আয়, যা। আচ্ছা যাইতাছি। এই নাও। টাকাটা পায় ভালো হয়েছে, যা কাজ কর গা, যা। ধর আছে কপালটাই খারাপ, মোবাইলে টাকা ভরি, যা ভরি তাই হারি। কি যে করমু, পকেটে একটা টাকা নাই, চা খামু। ও মনে পড়ছে, আজকে তো বউ বেতন পাইবো, ওর কাছ থেকে টাকা নিয়ে আহি। ওই টাকা দে। এই দাঁড়াও, তুমি টাকা নিয়ে কই যাইতেছো? অফিস থেকে না বেরাইতেই টাকা নিয়ে যাইতেছো গা? ঘর ভাড়া আর দোকান বাকি দেওয়া লাগবো না? এই শালি, তোর এত কই ফদা লাইকা? তুই কি আমারে বিয়া করছস না আমি তোরে বিয়া করছি? তোর বাপে যদি আমার যৌতুকে 5 লাখ টাকা দিত, তাহলে কি তোর কাছে আমার হাত পাতা লাগে? আমার টাকার দরকার দেখে আমি টাকা নিতেছি, বেশি কথা কইস না। এই দাঁড়াও, টাকা দিয়ে যাও। শালি, তোর কাছে খাইছি, তুই আমার আটকাইছস। ওমা গো আর মেরো না। বেশি বেশি কর না, থাক। এই দাঁড়া, কিরে দোকান বাকির টাকা দিস নাকি? 21,699 হয়েছে, আমার দোকান বাকি দিয়ে লাগবি না? 2 মাস ধরে আমি যা টাকা বেতন পাই সব টাকা ওই নিয়ে জুয়া খেলে। যখন আমি বাসায় যাই তখনই আমার ধরে মারে। এই শোন, প্রতি মাসে তোর কাহিনী না সময় নাই আমার কাছে। এই প্রতি মাসে এসে যে বস্তা বস্তা চাল নিয়ে যাস, খাসি মারা ডিম নিয়ে যাস, লিটার লিটার তেল নিয়ে যাস, এগুলো আমার টাকাতে কিনতে হয় না? না কেউ আমার পকেটে দিয়ে যায়? এই যে 6 মাসের ঘর ভাড়া বাহি, ঘর ভাড়া ঠিক মতন দিস না। আমি সন্ধ্যার সময় আইতেছি, ঘর ভাড়া দোকান বাকির টাকা সন্ধ্যাবেলা যদি না পাই না, তোর ঘরে খাট টিভি ফ্রিজ যা আছে সব আমি নিয়ে আসবো। একটা কথা কই দিলাম, যা। ওই জীবন, এদিকে এদিকে। ওই গাড়িতে পানি মারতো। আব্বা, তুমি এই অসময়ে কি হইছে? একটা বিপদে পড়ছি, তোর মাহাজনে কইয়া আমার 1,000 টাকা এনে দে। 2 দিন আগে মহাজন আমার বেতন দিল, আজকে যদি মহাজনের কাছে যায় টাকা চাই, মহাজন বাইকের সাইলেন্সার দিয়ে আমার ইচ্ছা মতো গাড়াইবো। 2 দিন আগে বেতন দিছে, কি হয়েছে? মানুষ বিপদ আপদ হইতে পারে না? তোর মাহাজনের কাছ থেকে 1,000 টাকা নেয়, পরে মাসে কাটা নিবো, যা। আচ্ছা ঠিক আছে, যাইতাছি। ইস, সময় কাটতেছে না, টাকাটা পাইলে খেলা শুরু করমু। এই নাও আব্বা, টাকা দেওয়ার সময় মেলা কথা শুনাইলো। এমন করে প্রতিদিন টাকা চাওয়া যায়? তোর কাছে টাকা চাইতে আইলে কাহিনী করস, যা কাজ কর গা, যা। টাকা দিয়ে কি যে করে আল্লাহ ভালো জানে। লস খায়া মাথাটা গরম, বড় পোলার কাছ থেকে 1,000 টাকায় না এটা বলছি। এটাতে খেলমু, আগের যে 6,000 টাকা লস খাইছি ওইটা তো উড়ামুই, আবার লাভও করমু। দেখ, এই টাকাটাও জলে গেল, এখন কি করি? দাঁড়া, তোরে যে সকালতে 4বার ফোন দিলাম, তুই ফোনটা রিসিভ করলি না কে? কাকা, কাজ কামে একটু ব্যস্ত ছিলাম, কাজ কামের অনেক চাপ তো, এলিয়া ফোন ধরতে পারি নাই। ও কাজ কামে ব্যস্ত ছিল না? এই যে 6 মাসের ঘর ভাড়া বাহি, 21,000 টাকা ভাই, টা দিস না কে? টাকা দিমু কেমনে কোন? আমার বাপে প্রতিদিন দোকানে আয় 500, 1,000, 500, 1,000 করে অ্যাডভান্স নেয়। ছোট ভাইয়ের কাছ থেকেও নেয়, দুইজনের মহাজনের কাছ থেকে এমন ভাবে অ্যাডভান্স নেয়, লাস্টে যে আমরা বেতনই পাই না, সব আগে থেকে অ্যাডভান্স নিয়েই ফুরাই দেয়। ও অভিনয় তো মায়ের মতনই শিখছো। তোমার মাই চাকরি করে, তোমরা 2 ভাই চাকরি করো, তা ঘর ভাড়া দিয়া দোকান বাহি দিয়া এত বাদে কে? তোমার মারে আজকে দোকানের সামনে ধরছিলাম, এই পদ্মাশীল করে দেহে বেশি কিছু কইলাম না, ছাড় দিলাম। এই সন্ধ্যার ভিতরে যদি আমি ঘর ভাড়া না পাই, সব কটারে ঘাট ধাক্কাতে বাইর করে আমি রুমে তালা মেরে দেবো, কথাটা মনে রাখিস। সরজা চল, বাপের জুয়ার লিগে আমাকে সব শেষ। ওই সুলতান ভাই, আমি অনেক বড় বিপদে পড়ছি, আমার 10,000 টাকা লাগবো ভাই, আপনি আমার 10,000 টাকা দেন না ভাই। কি হয়েছে? আপনি কিসের বিপদে পড়ছেন আর কিসের জন্য 10,000 টাকা লাগবে? আরে ভাই আর কোয়েন না, আমার পুরো মোটরসাইকেল গ্যারেজে কাজ করে না, ওই গ্যারেজে কার গাড়ি নষ্ট হয়েছে, ওই গাড়ি টাইল দিবার যায় রোড অ্যাক্সিডেন্ট করছে, এখন মেডিকেলে ভর্তি আছে, আমার ইমার্জেন্সি 10,000 টাকা লাগবো, আপনি আমার 10,000 টাকা দেন, পরে আমি মাস শেষে দিয়ে দেবো ভাই। আরে ভাই কি কন, আপনার ছেলে অ্যাক্সিডেন্ট করছে? আরে ভাই, আমি যখন অ্যাক্সিডেন্ট করছিলাম আমি রাস্তায় পড়েছিলাম, আমার পাশে একটা লোকও পাই নাই, আমি চাই না আমার মতো কেউ এরকম হোক। আর শুনেন, আপনি কোনো চিন্তা করেন না, আপনার ছেলে যেহেতু অ্যাক্সিডেন্ট করছে আমি আপনার পাশে আছি, দাঁড়ান আমি টাকা দিতেছি। ভাই এনে 10,000 টাকা আছে, এটা নিয়ে আপনার ছেলে চিকিৎসা করান, আর শুনেন কি হয় না হয় আমার জানায়েন। ভাই আপনি আমার অনেক বড় উপকার করছেন, আল্লাহ আপনি ভালো করুক, আমি যাই ভাই। শালার যে অভিনয় করছি, আমার অভিনয় দেখে গইল গেছে। 10,000 টাকা দিছে, ওটা মোবাইলে বইরা খেলা শুরু করি গা। যাবে না, সর, এই ধর ব্যাগ ধর। আরে শোন, 24 ঘন্টা টাইম দিলাম, 24 ঘন্টার ভিতরে যদি ঘর ভাড়ার টাকা নিয়ে আসবার পারিস, তাহলে রুমের তালা খুলবো, তাহলে রুমের তালা খুলবো না। জানতে সর, যা। চল, নানির বাড়ি জায়গা। কিরে জীবন,
ব্যাগটা গুছা কই যেতেছস? কই আর জামু বাড়িওয়ালা বাসা থেকে বাইক করে দিছে, রুম তালা মেরে দিছে, কইছে 24 ঘন্টার ভিতরে হ্যাঁ যত টাকা পয়সা আছে যদি শোধ করতে না পারি হ্যাঁ মাল সামনে বেচা দিব। কি কস? আমার মাল সামানা বেচা দিব মানে? বেচা দিব না মানে? তুমি টাকা দাও না, ঘর ভাড়া দাও না, দোকান বাকি দাও না, কিচ্ছু দাও না, সব সময় জুয়া খেলে উড়াই দাও। আমরা দুজন যে বেতন পাই সেই টাকা জুয়া খেলে উড়াই দাও। তুমি কও তোমারে কে দেখতে পারবো? এর লিগে আমার মায়ের পর্যন্ত গেছে গা, আর আমরা তোমার লগে থাকবো না। শোনো বাবা, তুমি তো জুয়া খেলা তোমার জীবন ধ্বংস করছো, এখন আমাদের দুই ভাইয়ের জীবন ধ্বংস করে দিছো। শুনো তোমার লগে আমরা নাই, হয় চল আমরা নানি বাড়ি চলে যাবো। বাজান দাঁড়া, বাজান আমি না হয় জুয়া খেলা ভুল করছি, আমি আর কোনোদিন জুয়া খেলবো না। অল্প টাকা লাভের আশায় এই জুয়া খেলে আমি সব ধ্বংস করে লাইছি। বাজান তোরা এবার মতো আমার ক্ষমা করে দে, আমি আর জুয়া খেলতাম না। তোমার কোনো ক্ষমা নাই। শুনো যার হয় না নয় তার কোনোদিন 90 তো হইব না। আমাকে দুজনের ভবিষ্যতের কথা তুমি একবারও চিন্তা করো নাই, উল্টা আমাকে দুজনের ভবিষ্যৎ তোমার মতো অন্ধকার করতেছো। ওই ভাই চল। শালার এই জুয়া খেলে আমি সব হারাইলাম, আমার আমও গেল, সালাও গেল, আমার সংসারটাও ভেঙে গেছে গা। বউ হারাইলাম, টাকা হারাইলাম, সংসারও হারাইলাম। বাজান